হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর বাংলা একটি কবিতা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, তার কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। এর আগের ভিডিওতে আমি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি খুব ভালোভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিয়েছি। আর এই কবিতাটি ভালো করে বুঝতে পারলে তবেই তোমাদের প্রশ্ন উত্তর করাটা অনেকটা সহজ হবে। সুতরাং কবিতাটি ভালো করে বোঝার পর এই কোশ্চেনগুলো যদি পড়ো, দেখবে পরীক্ষায় এর মধ্যেই একটি কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের কোশ্চেনগুলি। প্রথম প্রশ্ন দেখো, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি কার লেখা, কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা অভয়ামঙ্গল নামক চণ্ডীমঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে। তোমরা কিন্তু বানানটা খুব ভালো করে দেখে রাখবে, কারণ বাংলা ভাষায় বানান যদি ভুল হয় তাহলে কিন্তু অনেকটা নাম্বার কম হয়ে যায়। তো সুতরাং তোমরা বাংলা বানানটা ভালো করে একটু দেখে নেবে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন দেখো, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। এখানে ঈশান শব্দটির অর্থ কি? সেখানে কেন মেঘ জমেছিল? ঈশান এর অর্থ হচ্ছে উত্তর পূর্ব কোণ। এছাড়া প্রলয়ের দেবতা শিবও ঈশান নামে পরিচিত। দেবীর চণ্ডীর মনোবাসনা পূর্ণ হওয়ার উদ্দেশ্যে মেঘ জমেছিল আকাশে। 3 নম্বর প্রশ্ন দেখো, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি অভয়মঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত? কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি অভয়মঙ্গল কাব্যের আখেটিক খণ্ড কালকেতু ও ফুল্লুরার কাহিনীর অন্তর্গত। আমি এই কবিতাটা পড়ার সময় তোমাদের কালকেতু এবং ফুল্লুরার কাহিনী নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ এই কবিতার পূর্ব কাহিনী নিয়ে আলোচনা। এবার 4 নম্বর প্রশ্ন দেখো, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, এই অবস্থার কারণ কি? কলিঙ্গ দেশে ঘন মেঘে আকাশ আচ্ছন্ন এবং তার নিবিড়তা এতটাই গভীর যে তার প্রভাবে কেউ নিজের অঙ্গ পর্যন্ত দেখতে পাচ্ছে না। 5 নম্বর প্রশ্ন, আকাশে কোন দিকের বাতাসে মেঘ দূর দূর শব্দ ডাকে? আকাশে উত্তর দিকের বাতাসে মেঘ দূর দূর শব্দে ডাকে। 6 নম্বর প্রশ্ন, চারি মেঘে বরিশে মুষলধারে জল। এখানে 4 প্রকার মেঘ কি কি? 4 প্রকার মেঘ হলো সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। 7 নম্বর প্রশ্ন, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টলিকা ভাঙি করে খান খান। দেবী চণ্ডী কেন হনুমানকে এমন আদেশ দিয়েছিলেন? দেবী চণ্ডী কলিঙ্গবাসীদের বিপন্ন করে তাদের মধ্য দিয়ে নিজের পূজা মর্তবাসীদের মধ্যে প্রচার করার উদ্দেশ্যেই এমন আদেশ দিয়েছিলেন। 8 নম্বর প্রশ্ন, প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রজারা প্রলয় গুনছে কেন? ঘন মেঘের কারণে চারিদিকে যেন ধ্বংসের আবহ, অনাগত সেই পরিণতির কথা ভেবে কলিঙ্গ দেশের প্রজারা প্রলয় আসার প্রহর গুনছে। 9 নম্বর প্রশ্ন, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। কেন? বিপদ বুঝে প্রজারা ঘর বাড়ি ছেড়ে বাইরে দৌড় দিয়েছিল, কারণ ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যুর আশঙ্কা ছিল। এবার 10 নম্বর প্রশ্ন দেখো, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। এই হরিত শব্দের অর্থ হচ্ছে সবুজ। তাহলে পঙ্ক্তিতে কবি কি বুঝিয়েছেন? পঙ্ক্তিটির মাধ্যমে কবি বলতে চেয়েছেন প্রবল ঝড় বৃষ্টির কারণে কলিঙ্গ দেশের সবুজ গাছগাছালি, মাঠঘাট সবকিছু ধুলোয় ঢাকা পড়ে গিয়েছে। 11 নম্বর প্রশ্ন, সবুজ শস্যক্ষেত্র কিসে আচ্ছাদিত হলো? সবুজ শস্যক্ষেত্র ধুলোর ঝড়ে আচ্ছাদিত হলো বা ঢাকা পড়ে গেল। 12 নম্বর প্রশ্ন, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। কিসের সঙ্গে এই তুলনা? ঝড় বৃষ্টির সঙ্গে পড়তে থাকা বড় আকারের সিল অর্থাৎ টুকরো বরফের সঙ্গে এই তুলনা করা হয়েছে। 13 নম্বর প্রশ্ন, উল্টিয়া পড়ে শস্য। শস্য উল্টে পড়ার কারণ ও প্রভাব উল্লেখ করো। শস্য উল্টে পড়ার কারণ হলো আকস্মাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির আবির্ভাব এবং তার প্রভাবে সৃষ্টি হওয়া প্রবল প্রাকৃতিক দুর্যোগ।
14 নম্বর প্রশ্ন, প্রজা চমকিত, প্রজারা চমকে উঠেছিল কেন? শস্যপূর্ণ গাছ উল্টে পড়ে তছনছ হয়ে গিয়েছিল, তাই শস্যহানির আশঙ্কায় ও অনাহারের কল্পনায় প্রজারা চমকে উঠেছিল। 15 নম্বর প্রশ্ন, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, এখানে অষ্টগজরাজ কি? অষ্টগজরাজ হলো ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম, সুপ্রতীক। 16 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কতদিন ধরে চলেছিল? কলিঙ্গ দেশে নিরবধি 7 দিন ধরে ঝড় বৃষ্টি চলেছিল। 17 নম্বর প্রশ্ন, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, কেন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? ঘন মেঘে আকাশ ঢেকে যাওয়ায় দিন রাত্রির ব্যবধান ঘুচে গেল, কেউ বুঝতে পারল না যে কোনটা দিন কোনটা রাত্রি। আলোর উপস্থিতি না থাকায় নিজের দেহ দেখিতে না পাওয়ার পরিস্থিতির সৃষ্টি হলো। 18 নম্বর প্রশ্ন, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, এর সরলার্থ লেখো। 4 ধরনের মেঘ দ্বারা 8 দিকে অবস্থিত হস্তিরাজ জলবর্ষণ করে বা বৃষ্টিপাত ঘটায়। 19 নম্বর প্রশ্ন, চারি মেঘে জল দেয়, চারি মেঘের জলবর্ষণের পরিণতি কি? অর্থাৎ চারি মেঘের জলবর্ষণের ফলে কি হয়েছিল? চারি মেঘে প্রবল জলবর্ষণের কারণে সমস্ত পৃথিবী যেন জলে একাকার হয়ে গিয়েছে আর পথঘাট সব হারিয়ে গিয়েছে। 20 নম্বর প্রশ্ন, ঘন মেঘ থেকে কিরকম বাজ পড়ছিল? ঘন মেঘ থেকে ব্যঙ্গ তর্কা বা ব্যাঙের লাফের মতো বাজ পড়ছিল। 21 নম্বর প্রশ্ন, ঘন ঘন শুনি, ঘন ঘন কারা কি শুনছে? কলিঙ্গ দেশে প্রজারা আকস্মিক প্রবল ঝড় বৃষ্টির কারণে ঘন ঘন চারি মেঘের গর্জন শুনছে। 22 নম্বর প্রশ্ন, বৃষ্টির ফলে কলিঙ্গ দেশে কি ঘটল? বৃষ্টির ফলে কলিঙ্গ দেশের ফসল নষ্ট হলো, ঘরবাড়ি ভেঙে গেল, রাস্তাঘাট, জলাশয়, নদ নদী সব একাকার হয়ে গেল। 23 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর উপাধি কি? মুকুন্দ চক্রবর্তীর উপাধি হলো কবি কঙ্কন। 24 নম্বর প্রশ্ন দেখো, প্রজা ভাবে বিষাদ, প্রজারা বিষণ্ণ কেন? আকাশ মেঘে আচ্ছন্ন, মুষলধারায় বৃষ্টি, মেঘের ভয়ানক ডাক ইত্যাদির কারণে আসন্ন বিপদের কথা ভেবে প্রজারা বিষণ্ণ। 25 নম্বর প্রশ্ন দেখো, কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না কেন? কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না কারণ ঘন ঘন জোরে জোরে মেঘের গর্জন সকলের কানে তালা ধরিয়ে দিয়েছিল। 26 নম্বর প্রশ্ন, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, সন্ধ্যা, দিন ও রাত পরিচ্ছিন্ন নয় কেন? কলিঙ্গের আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন, তার উপর মুষলধারায় বৃষ্টি হচ্ছে, সব সময় গাঢ় অন্ধকার, তাই কলিঙ্গে সন্ধ্যা, দিন ও রাতের অস্তিত্ব স্পষ্ট নয়। 27 নম্বর প্রশ্ন, বন্যার সময় কারা গর্ত থেকে বেরিয়ে এসে কি করছিল? বন্যার সময় ভুজঙ্গ তথা সাপ গর্ত থেকে বেরিয়ে এসে জলের উপর ভেসে বেড়াচ্ছিল। 28 নম্বর এবং শেষ প্রশ্ন, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, এর প্রভাব উল্লেখ করো। নিরবধি 7 দিন অনবরত বৃষ্টির প্রভাবে কলিঙ্গ দেশের সব কিছু জলমগ্ন থাকায় শস্য ও ঘরবাড়ি নষ্ট হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।